নাসার মঙ্গল গ্রহ অভিযানের বিষয়ে গবেষণায় সুযোগ পেলেন ব্যারাকপুরের ইন্দ্রনীল। 2070 সালে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসযোগ্য করে তোলার জন্য একটি কর্মকাণ্ড আয়োজন করা হয়েছে নাসার কেনেডি স্পেস সেন্টারে, যেখানে প্রতি বছর ছাত্রছাত্রীদের নিয়ে গোটা বিশ্ব জুড়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়, যে প্রতিযোগিতায় তাদের গবেষণা করে একটি প্রজেক্ট জমা দিতে হয়। সেই গবেষণায় 2025 সালে আন্তর্জাতিক স্তরে সুযোগ পেলেন ব্যারাকপুরের মোহনপুর এলাকার বাসিন্দা লা মার্টিনিয়ার স্কুল ফর বয়েজের ছাত্র ইন্দ্রনীল মণ্ডল। শনিবার ব্যারাকপুর মোহনপুর এলাকার বাসিন্দা এই ছাত্রের বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এই দিন কৃতি ছাত্রের হাতে মানপত্র ও ফুলের স্তবক তুলে দেওয়া হয়। এই দিন ছাত্রকে সম্বর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী বিশ্বাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কবিতা সরকার, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত আধিকারিক বলরাম সরকার সহ অন্যান্যরা। ইন্দ্রনীল মণ্ডল জানান, বরাবরই মহাকাশ গবেষণা নিয়ে তার আগ্রহ রয়েছে, যে কারণে তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি। ইন্দ্রনীল মণ্ডলের মা জ্যোতি মণ্ডল ছেলের এই সাফল্যে যথেষ্ট খুশি। অপরদিকে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস জানান, তারা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতি এই ছাত্রকে সম্বর্ধনা দিতে পেরে বেশ আনন্দিত। সবার আগে তো মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা কারণ নেই, মায়ের জন্যই এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। And it's always 99% inspiration and 1% perspiration. So it's hard work paid off. So I study in Martinia for Boys School, Kolkata in grade 11. আমার এম অলওয়েজ তোমার ওই ডেটা সায়েন্স আর রকেট সায়েন্সের দিকে আছে। কোম্পানিজ লাইক নাসা, স্পেস এক্স হ্যাভ অলওয়েজ ইন্সপায়ার্ড মি অ্যান্ড পুলড মি টুয়ার্ডস মাই গোল। এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে। ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট ফর প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। সো এরকম অনেক লেভেল হয়, তা আমরা ন্যাশনাল লেভেল, রিজনাল লেভেল ক্লিয়ার করে করে এখন উই আর ইন দ্য ইন্টারন্যাশনাল লেভেল, উইচ ইজ গোয়িং টু বি হোস্টেড অ্যাট নাসাস কেনেডি স্পেস সেন্টার। এটা কোনো এক্সাম না, এটা পুরোটাই একটা কম্পিটিশন হচ্ছে, আর ওটাতেই যে বেস্ট করে সেই জিতবে। ইন্ডিয়া থেকে এখন অবধি লামার্টনিয়ারই সব থেকে ভালো করেছে। লাস্ট ইয়ার ইট ওয়াজ লক্ষ্মীপদ সিংহানিয়া, বাট এইবার সব রাউন্ডেই লামার্টনিয়া ফর বয়েজ ফার্স্ট এসছে। কতদিনের জন্য এটা এই কম্পিটিশনটা হচ্ছে 4 দিনের জন্যে, 4 দিন কম্পিটিশন, আর তারপর রেজাল্ট অ্যানাউন্স হয়ে যাবে। Basically, the topic was given to research on Mars, and we had to study about Mars. So we have an aim of settling in space in Mars by the year 2070. So we have to research starting from human factors to the infrastructure and all the amenities required to settle in Mars, so that human life can be made multiplanetary, so that it can be a huge benefit for the human beings. খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব কেটেছে, যেহেতু এটা নাসার সাথে হচ্ছে, তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্যে এদেরকে এই প্রজেক্টের উপরে সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অবধি, ভোরবেলা অবধি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা 6:30টার সময় বেরিয়ে যেত। তো আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে ও সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অবধি পৌঁছাতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেভেল এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে। ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডসের মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। এটা হচ্ছে স্পেস সেটেলমেন্ট ডিজাইন কম্পিটিশন। এটা ওরা মার্সের উপরে কীভাবে মানুষে
বাস করতে পারবে পরবর্তীকালে, যেহেতু আর্থে আরও অনেক রকম সমস্যা হচ্ছে। সো সায়েন্টিস্টদের এটা নিয়ে ওরা প্ল্যান করছে যে 2070-তে যদি আমরা লাইফ মার্সের উপরে পসিবল করতে পারি, তাহলে ওটা যদি পসিবল হয়, মার্সে যেহেতু আমরা জানি ওখানে অক্সিজেন নেই, আরও অনেক রকম সমস্যা, তো ওটার উপরে ওটা মানে কী করে ওই সলিউশনগুলো করা যায় ওটার উপরেই এরা রিসার্চ করছে যে হাউ টু মেক লাইফ পসিবল অন মার্স। ওখানে যদি মানুষ যায়, ওখানে বাস করে, তাহলে কি কি ওদের দরকার পড়তে পারে, আর ওটার উপরে কি কি ওরা ওটা নিয়ে পুরোটা রিসার্চ আর পুরোটা ইয়ে করছে। আমাদের মোহনপুর পঞ্চায়েতের আন্ডারে অধীনে এক ছেলে ইন্দ্রজিৎ মণ্ডল নাসা গবেষণাগারে চান্স পেয়েছে। আমরা তার জন্য আমরা নিজেরা আমরা এলাকাবাসী গর্বিত, এবং আমরা মোহনপুর পঞ্চায়েতের যারা আছে আমরা গর্ববোধ করি। ওর আগামী দিন সুন্দর হোক এবং আর জীবনেও অনেক সাফল্য অর্জন করুক, এই ব্যাপারটা নিয়ে আমরা এখানে এসেছি। আমরা আগেই পাঠিয়েছি 70 সালকে ধরা হয়েছে যে 70 সালে মানুষের বসবাস উপযোগী করা হবে চাঁদে। এই জন্য নাসা একটা গবেষণামূলক একটা তার উপরে গবেষণা করছে। সেই গবেষণার জন্য পৃথিবীর সমস্ত দেশ থেকে, স্কুল থেকে, মানে পড়ুয়াদের কাছ থেকে যারা বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান নিয়ে পড়ে তাদের কাছ থেকে ওরা দরখাস্ত চেয়েছিল যে কারা আগ্রহী বা কারা এখানে এই করতে চায়। যাই হোক, এইভাবে প্রচুর সংখ্যক সেখানে প্রতিযোগী ছিল। পৃথিবীর 3টে দেশ, সৌদি আরবের একটা স্কুল, আমেরিকার একটা স্কুল এবং আমাদের দুবাইয়ের একটা স্কুল। সেই রামাটি নিয়ে কলকাতারই ছাত্র আমাদের ইন্দ্রনীল মণ্ডল, ও নাসাতে একটা প্রজেক্টের জন্য ও নির্বাচিত হয়েছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।